জুমার দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আগেভাগে গোসল করলো অথবা করালো এবং আগেভাগে মসজিদে প্রবেশ করলো এবং সে হেঁটে মসজিদে প্রবেশ করলো, অর্থাৎ কোনো যানবাহন ব্যবহার না করে এবং ইমামের কাছাকাছি বসলো, অযথা কথাবার্তা না বলে নিশ্চুপভাবে মনোযোগ সহকারে সে খুতবা শুনলো, তার জন্য প্রতি কদমের ন্যায় ১ বছরের নফল রোজা, ১ বছরের নফল নামাজের সওয়াব রয়েছে। এবং এটি তিরমিজি শরীফ এবং আবু দাউদ শরীফে হাদিসটি রয়েছে। এবং অপর একটি হাদিস রয়েছে যে জুমার দিন যে ব্যক্তি মসজিদে প্রথম প্রবেশ করলো তার জন্য একটি উটের কোরবানির ন্যায় সওয়াব রয়েছে, এবং যে ব্যক্তি তার পরবর্তী তার জন্য গরু কোরবানির ন্যায়, যে ব্যক্তি তারপর তার জন্য দুম্বা, এরকমভাবে আস্তে আস্তে গরু, উট, দুম্বা এবং যেটি কোরবানির ন্যায় যে পশুগুলো, সেই পশুর ন্যায় তার জন্য সওয়াব রয়েছে। এবং জুমার দিনে অত্যন্ত একটি আমল হলো যে তোমরা জুমার দিনে গোসল করে তারপর মসজিদে প্রবেশ করো এবং নতুন কাপড় পরে তারপর সুগন্ধি দিয়ে তারপর মসজিদে প্রবেশ করো। একদা একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি কাজের জন্য তিনি গোসল না করে মসজিদে প্রবেশ করলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরের বলল, হে ওমর, তুমি গোসল করে তারপর মসজিদে প্রবেশ করো। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে জুমার দিন অত্যন্ত গোসল করে তারপর মসজিদে প্রবেশ করা উত্তম। জুমার দিন হলো গরিবের জন্য হজের দিন, এবং জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে। এবং এটা কোন সময়, এটা নিয়ে কিছু মতপার্থক্য আছে। কারো কারো মতে ইমাম যখন প্রথম খুতবা দেয় এবং সে যখন বসে, সেই সময় যদি কেউ দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে। এবং কারো কারো মতে যে সূর্যাস্ত পূর্ব মুহূর্তে যদি কেউ দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে জুমার দিনের ফজিলত এবং গুরুত্ব অপরিসীম। তাই জুমার দিন আমাদের যতই কাজ থাকুক, কাজ শেষ করে আগেভাগে মসজিদে প্রবেশ করব এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।